মানুষ এক জায়গায় বেশি দিন থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায়, সেই পরিবেশের সাথে সেই মানুষের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়, তখন তার খুব ভালো লাগে। ঠিক হরিণটাও সেই অবস্থা। সেই জঙ্গলের বুনো পশুটি, সেই যে হরিণটা পেটের শব্দে সে দৌড়িয়ে পালায়, সে হরিণটা আজকে পরিস্থিতির শিকার। সেও মানুষের নাগালে চলে আসছে। মানুষকে সে আর ভয় পায় না। সে যেন এক রাস্তার রাজা। সে যেখানে মন সেখানে ছুটে যায়। দেখেন, ঠিক তেমনি হরিণটা আমার বাসার কাছে চলে আসছে। তার কোনো ভয় নেই। তাকে কেউ আক্রমণ করবে সে ভয়ে সে কিন্তু ভীত না। সে নির্দ্বিধায় সে চলাফেরা করছে এবং ঘাস খাচ্ছে। আসলে প্রত্যেকটা জিনিসই, সেটা মানুষ হোক, পশু হোক, যাই হোক, আমাকে আর ঢিপ মারতে আসছে, যাই হোক, সে কিন্তু যদি মানুষের মায়ায় পড়ে যায়, সে তার অতীতকে ভুলে যায়, সব কিছু ভুলে যায়। এবং সেই মায়ার বন্ধনে সে তখন বুঝতে শেখে যে এই মানুষগুলা আমাকে কখনো আক্রমণ করবে না। সে নিরাপত্তাহীনতায় আর ভোগে না, নিরাপদ থাকে। দেখেন, আমাকে ঢিপ মারতে আসছে। তাই যে কোনো জিনিসের ভিতর, মানুষ বলেন, পশু বলেন, তার ভিতর যদি কারোর প্রতি আত্মবিশ্বাস বেড়ে যায়, তখন কিন্তু তার আর ভয় কাজ করে না। তখন সে নির্দ্বিধায় সব কিছু করতে পারে, নির্দ্বিধায় সে চলতে পারে। ঠিক হরিণটার ভিতরও সেই কাজটাই করে। তার ভিতর মানুষের প্রতি আত্মবিশ্বাস বেড়ে গেছে, তাই সে মানুষকে আর ভয় করে না। সে যেন এক রাস্তা রাজা, ছুটে চলা এক রাস্তা রাজা। সে রাস্তা, বাগান, সব জায়গায় নির্দ্বিধায় ছুটে চলে। দেখেন, দারুণ, তাই না? এই হরিণটা আমার খুব ভালো লাগে। এই হরিণটা পাশের বাসার হরিণ। এই যে এই বাসার হরিণ, এই বাসার ওর বাসাতে 4টি হরিণ আছে, তার ভিতর এই হরিণটাই বড়। আর এই হরিণটা এখানে প্রায় বিগত 3 বছর আছে, যার জন্য এর অনেক সাহস, অনেক। চলে আসে বাসা থেকে বাইরে, আসি সারা জায়গায় ঘুরে বেড়ায়, আবার ঠিক সন্ধ্যা লাগলে বাসায় ফিরে যায়। যেমন পাখি যত দূরেই উড়ে যাক না কেন, সে কিন্তু তার নিড়ে ফিরে আসে। ঠিক তেমনই হরিণটা, যেখানে যাক, যা খাক, আবার ঠিকই তার বাসায় ঘুরে আসে। আসলে মায়া খুব কঠিন জিনিস, ভালোবাসা খুব কঠিন জিনিস। ভালোবাসায় সব কিছু মানুষ ফেলে আসতে পারে, মায়ায় পড়লে সব কিছু মানুষ ভুলে যেতে পারে। ঠিক হরিণটাও তাই। বনের হরিণ আজকে মায়ার বাঁধনে বাধা পড়ছে, তাই তার অতীতকে ভুলে গেছে। আবার পরিস্থিতির শিকার হলেও মানুষ যেমন পরিস্থিতির শিকারে তার অতীতকে ভুলে যায়, তার সম্পর্ক ছেড়ে চলে আসে, ঠিক হরিণটাও তাই। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম। আপনারা যারা আমার ভিডিওর ওয়াচিং ছিলেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে এই মানুষটার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।